1866 সালে সুইজারল্যান্ডের প্রাণকেন্দ্রে একজন দূরদর্শী সম্পন্ন ব্যক্তি পুষ্টির জগৎকে চিরতরে বদলে দিয়েছিলেন। ফার্মাসিস্ট এবং উদ্ভাবক হেনরি নেসলে একটি জীবন রক্ষাকারী শিশু সূত্র তৈরি করেছিলেন, যা একটি বিশ্বব্যাপী সাম্রাজ্যের পথ প্রশস্ত করবে। হেনরি নেসলে 1814 সালের 10ই অগস্ট জার্মানির ফ্রাঙ্কফার্ট অ্যাম মেইনে জন্মগ্রহণ করেন। নেসলে পরিবারের 14 সন্তানের মধ্যে তিনি একাদশ ছিলেন, যাদের বংশধরেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্লেজিয়ারদের সাথে সম্পর্কিত। তার বাবা ইয়োহান উলরিচ ম্যাথিয়াস নেসলে একজন কাঁচ প্রস্তুতকারক। ছোটবেলায় নেসলে ফ্রাঙ্কফার্টে প্রাথমিক শিক্ষা লাভ করেন, তবে কাঁচ তৈরির ক্ষেত্রে তার পরিবারের পেশা অনুসরণ না করে তিনি ফার্মেসি এবং রসায়নে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। 1833 সালে 19 বছর বয়সে তিনি ফ্রাঙ্কফার্টে জে.ই. স্টেইনের অধীনে একজন ফার্মাসিস্টের সহকারী হিসেবে কঠোর শিক্ষানবিশি শুরু করেন। প্রশিক্ষণের সময় তিনি রসায়ন, খাদ্য প্রক্রিয়াকরণ এবং চিকিৎসা সূত্রে দক্ষতা অর্জন করেন। 1839 সালে নেসলে সুইজারল্যান্ডের ভেভেতে চলে আসেন, যা ছিল ফরাসি ভাষাভাষী অঞ্চল। পরবর্তী 2 দশক ধরে নেসলে সার উৎপাদন থেকে শুরু করে খনিজ জল এবং লিকার পর্যন্ত বিভিন্ন পণ্য এবং শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। 1860-এর দশকের গোড়ার দিকে তিনি ভেভেতে একটি ছোট ব্যবসা পরিচালনা করেন, যেখানে তিনি খাদ্য উৎপাদন এবং রাসায়নিক উদ্ভাবনের উপর দৃষ্টি নিবদ্ধ করেন। বিভিন্ন শিল্পে তার বৈচিত্র্যময় অভিজ্ঞতা তাকে পুষ্টি এবং খাদ্য বিজ্ঞান সম্পর্কে গভীর ধারণা গড়ে তুলতে সাহায্য করে, যা তার সবচেয়ে যুগান্তকারী আবিষ্কারের ক্ষেত্র তৈরি করে। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি অপুষ্টি এবং বুকের দুধের বিকল্পের অভাবের কারণে শিশু মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেশি ছিল। অনেক শিশু, বিশেষ করে যারা অনাথ ছিল অথবা যাদের মায়েরা বুকের দুধ খাওয়াতে পারতেন না, তারা তীব্র পুষ্টির ঘাটতিতে ভুগছিলেন। হেনরি নেসলে শিশুদের জন্য বিকল্প খাদ্য উৎস খুঁজে বের করার জরুরি প্রয়োজন অনুভব করেছিলেন। 1867 সালে ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর তিনি বিশ্বের প্রথম বাণিজ্যিক শিশু খাদ্যশস্য ফারিন লাতে অর্থাৎ দুধের আটা তৈরি করেন। এই উদ্ভাবনী পণ্যটি তৈরি করা হয়েছিল গমের আটা, কার্বোহাইড্রেটের জন্য, চিনি, স্বাদ এবং শক্তির জন্য এর সংমিশ্রণ থেকে। নেসলের ফর্মুলাটি ছিল যুগান্তকারী, কারণ এটি হজম করা সহজ ছিল এবং যেসব শিশু তাদের মায়ের দুধ সহ্য করতে অক্ষম ছিল তারা এটি ব্যবহার করতে পারত। তার প্রথম সাফল্যের গল্পটি আসে যখন একটি প্রিম্যাচিওর বেবি অন্য কোনো খাবার হজম করতে অক্ষম নেসলের ফর্মুলা খেয়ে সাফল্য লাভ করে। ইতিবাচক ফলাফলের ফলে চাহিদা বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যেই পণ্যটি সুইজারল্যান্ডের বাইরেও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে। এই সময়কালে নেসলে অ্যাংলো সুইস কনডেন্সড মিল্ক কোম্পানির কাছ থেকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়, যা 1866 সালে সুইজারল্যান্ডের চামে আমেরিকান ভাই চার্লস এবং জর্জ পেজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নেসলে শিশু খাদ্যশস্যে বিশেষজ্ঞ হলেও অ্যাংলো সুইস কনডেন্সড মিল্ক উৎপাদনের উপর মনোযোগ দেয়, যার চাহিদাও ছিল খুবই বেশি। উভয় সংস্থাই বাজারে আধিপত্য বিস্তারের জন্য একে অপরের সঙ্গে সাংঘাতিক প্রতিযোগিতা শুরু করে। একটু মনে করে দেখুন, নেসলের ব্র্যান্ড লোগোতে একটি পাখির বাসা দেখানো হয়েছে, যেখানে একটি মা পাখি তার 3টি ছানাকে খাওয়াচ্ছে, যা যত্ন, পুষ্টি এবং পরিবারের প্রতীক। এই ছবিটি কোম্পানির পুষ্টি এবং সুস্থতা প্রদানের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সুরক্ষার প্রতীক। নেসলের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে, তা যত্ন এবং পুষ্টির প্রতীক। নেসলে নামটি কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি নেসলের উপাধি থেকে উদ্ভূত, যার জার্মান ভাষায় অর্থ ছোট বাসা। নেসলের শিশু খাদ্যশস্য দ্রুত আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে, বিশেষ করে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হেনরি নেসলে ভেভেতে একটি বৃহৎ আকারের উৎপাদন ব্যবস্থা তৈরি করেন এবং 1868 সালে আনুষ্ঠানিকভাবে নেসলে অ্যান্ড সি প্রতিষ্ঠা করেন। 1870-এর দশকের গোড়ার দিকে নেসলের ব্যবসা সমগ্র ইউরোপ জুড়ে বিস্তৃত হয়, যার কারখানা এবং পরিবেশনকারী সংস্থা ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডসে অবস্থিত। তার পণ্য বিশ্বব্যাপী বিক্রি হতে থাকে, যা শিশু পুষ্টিতে
নেসলে ব্র্যান্ডটিকে একটি বিশ্বস্ত নাম হিসেবে দৃঢ় করে তোলে। 1875 সালে হেনরি নেসলে অবসর গ্রহণ করেন এবং ইউলস মনারেট এবং বিনিয়োগকারীদের একটি দলের কাছে তার কোম্পানি বিক্রি করে দেন। নতুন নেতৃত্বে নেসলে অ্যান্ড সি তার উৎপাদন কৌশল উন্নত করে এবং ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ল্যাটিন আমেরিকা জুড়ে রপ্তানি বৃদ্ধি করে। নবগঠিত কোম্পানিটি দুধ এবং শিশু খাদ্যের বাইরেও তার পণ্যের লাইন সম্প্রসারণে অব্যাহত থাকে। 1905 সালে নেসলে এবং অ্যাংলো সুইস কনডেন্সড মিল্ক কোম্পানির মধ্যে একটি মার্জার হয়। খাদ্য ও পানীয় শিল্পে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে তাদের দক্ষতা একত্রিত করে। এই দুইটি সুইস কোম্পানি এমন একটি ভিত্তি স্থাপন করে যা বিশ্বের বৃহত্তম বহুজাতিক কর্পোরেশনগুলির মধ্যে একটিতে পরিণত হবে। ইতিমধ্যে একই বছরে দুই আমেরিকান ভাই জর্জ এবং চার্লস পেজ সুইজারল্যান্ডের চামে অ্যাংলো সুইস কনডেন্সড মিল্ক কোম্পানি প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল কনডেন্সড মিল্ক উৎপাদন এবং বিতরণ করা, যা তাজা দুধের একটি নিরাপদ এবং আরও টেকসই বিকল্প ছিল, বিশেষ করে দুর্বল রেফ্রিজারেশন যুক্ত অঞ্চলে। তাদের পণ্যগুলি অত্যন্ত সফল হয়েছিল, বিশেষ করে ইউরোপীয় গ্রাহক এবং সামরিক বাহিনীর মধ্যে। তারপর 1938 সালে একটি যুগান্তকারী ঘটনা ঘটে। নেসক্যাফে চালু হয়, একটি সমৃদ্ধ সুগন্ধযুক্ত কফি যা মুহূর্তের মধ্যে তৈরি করা যেত। এটি যুদ্ধকালীন সৈন্যদের জন্য একটি প্রধান খাবার এবং পরে লক্ষ লক্ষ মানুষের জন্য একটি সকালের আচারে পরিণত হয়। বিংশ শতাব্দীতে নেসলে চকোলেট, বোতলজাত জল এবং পোষ্য প্রাণীর খাবারের ক্ষেত্রে বৈচিত্র্য আনে। 1947 সালে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে তার নাম পরিবর্তন করে নেসলে এসএ রাখে, যা তার বিশ্বব্যাপী নাগাল এবং বৈচিত্র্যময় পণ্য পরিসরকে প্রতিফলিত করে। জানেন কি, সুইস বহুজাতিক খাদ্য ও পানীয় কোম্পানি নেসলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে একটি জটিল ইতিহাস রয়েছে। নেসলের সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ মিত্রশক্তি এবং অক্ষশক্তি নিয়ন্ত্রিত উভয় অঞ্চলে কারখানা এবং কার্যক্রম ছিল। সেই সময়ের অনেক বহুজাতিক কোম্পানির মতো নেসলেও নাৎসি অধিকৃত ইউরোপে ব্যবসা চালিয়ে গিয়েছিল। এর মধ্যে জার্মানিতে কার্যক্রম পরিচালনা করা এবং জার্মান জনগণকে পণ্য সরবরাহ করা অন্তর্ভুক্ত ছিল। নেসলে মিত্রশক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাথেও কাজ করেছিল। কোম্পানিটি মিত্রশক্তির সৈন্যদের জন্য কনডেন্সড মিল্ক, চকোলেট এবং অন্যান্য রেশন সরবরাহ করেছিল। যুদ্ধের সময় নেসলের লাভ আসলে বৃদ্ধি পেয়েছিল। কোম্পানিটি যুদ্ধকালীন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন গুঁড়ো দুধ এবং তাৎক্ষণিক কফি সরবরাহের দিকে মনোযোগ দেয়। অন্যান্য কোম্পানির মতো নেসলেও নাৎসি জার্মানিতে তার ব্যবসায়িক লেনদেনের জন্য তদন্তের মুখোমুখি হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে নেসলের জার্মান কার্যক্রম জোরপূর্বক শ্রম থেকে উপকৃত হতে পারে, যেমনটি নাৎসি অধিকৃত শিল্পগুলিতে সাধারণ ছিল। তবে 2000 সালে নেসলে হলোকস্ট থেকে বেঁচে যাওয়াদের জন্য $1.25 বিলিয়ন বসতি তহবিলে অবদান রাখে, যা সুইস ব্যাংক এবং নাৎসি যুগের কার্যকলাপ থেকে লাভবান কোম্পানিগুলির সাথে জড়িত একটি বৃহত্তর চুক্তির অংশ। আপনি কি আরও জানেন, নেসলে সাদা চকোলেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যদিও তারা চকোলেট বা দুধের চকোলেট আবিষ্কার করেনি। এই কৃতিত্ব ড্যানিয়েল পিটারকে দেওয়া হয়, যিনি 1875 সালে হেনরি নেসলের কনডেন্সড মিল্কের সাথে কাজ করেছিলেন। নেসলে 1936 সালে প্রথম বহুল উৎপাদিত সাদা চকোলেট তৈরির জন্য ব্যাপকভাবে স্বীকৃত। গ্যালাক অথবা কিছু অঞ্চলে মিল্কি বার নামে পরিচিত এই পণ্যটি সুইজারল্যান্ডে চালু হয়েছিল। সাদা চকোলেট নিজেই চকোলেট মদ থেকে কোকো সলিড অপসারণ করে এবং শুধুমাত্র কোকো মাখন, চিনি এবং দুধ ব্যবহার করে তৈরি করা হয়, যা এটিকে একটি ক্রিমি মিষ্টি স্বাদ দেয়। গাঢ় বা দুধের চকোলেটের তিক্ততা ছাড়াই। আপনি জেনে অবাক হবেন যে সবচেয়ে বিখ্যাত পণ্য যা খেয়ে আপনি বড় হয়েছিলেন এবং ভেবেছিলেন নেসলে এটি তৈরি করেছে, ম্যাগি, নেসলে প্রতিষ্ঠা করেনি। ম্যাগির শিকড় 19 শতকের শেষের দিকে সুইজারল্যান্ডে। এটি 1884 সালে একজন সুইস উদ্যোক্তা জুলিয়াস ম্যাগি তৈরি করেছিলেন।
তার লক্ষ্য ছিল শ্রমিক শ্রেণীর জনগণের জন্য পুষ্টিকর, সাশ্রয়ী মূল্যের এবং দ্রুত প্রস্তুতযোগ্য খাবার তৈরি করা। 1886 সালে ম্যাগি তাৎক্ষণিক স্যুপ এবং বুইলন কিউব চালু করে, যা দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। 1897 সালে জার্মান শহর সিঙ্গেনে কোম্পানিটির আনুষ্ঠানিক নামকরণ করা হয় ম্যাগি GmbH, যা আজও একটি প্রধান উৎপাদন কেন্দ্র। 1947 সালে ম্যাগি একটি সুইস বহুজাতিক খাদ্য কোম্পানি নেসলের সাথে একীভূত হয়, যা এর বিশ্বব্যাপী প্রসারকে আরও ত্বরান্বিত করে। ম্যাগি এখন 90টিরও বেশি দেশে পাওয়া যায়, কিন্তু আপনারা নিশ্চয়ই অনুমান করে থাকবেন ভারত ম্যাগি নুডলসের সবচেয়ে বড় বাজার, যা 1983 সালে চালু হয়েছিল। সীসার পরিমাণের কারণে 2015 সালে নিষেধাজ্ঞার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও এটি বাজারের শীর্ষস্থানীয়। দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপিনে জনপ্রিয়, যেখানে ম্যাগি নুডলস এবং সস ব্যাপকভাবে খাওয়া হয়। আফ্রিকা পশ্চিম এবং মধ্য আফ্রিকার একটি প্রধান পণ্য, যেখানে ঐতিহ্যবাহী রান্নার জন্য ম্যাগি সিজনিং কিউব অপরিহার্য। ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা তার তাৎক্ষণিক স্যুপ, বুইলন কিউব এবং সসের জন্য পরিচিত। মধ্যপ্রাচ্যে, আরবে খাবার তৈরি করতে ম্যাগি মশলা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সুইস বহুজাতিক খাদ্য ও পানীয় কোম্পানি নেসলে 1912 সালে ভারতে প্রবেশ করে। প্রাথমিকভাবে কনডেন্সড মিল্ক এবং শিশুর খাবারের মতো পণ্য আমদানি করে, তবে 1961 সালে পাঞ্জাবের মোগায় প্রথম উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। বছরের পর বছর ধরে নেসলে ভারতের সবচেয়ে স্বীকৃত এবং বিশ্বস্ত ব্র্যান্ডগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। নেসলে ইন্ডিয়ার সদর দপ্তর হরিয়ানার গুরুগ্রামে। এটি পাঞ্জাব, কর্ণাটক, হিমাচল প্রদেশ এবং তামিলনাড়ুর মতো রাজ্যে 9টি উৎপাদন কেন্দ্র পরিচালনা করে। 2015 সালে ম্যাগিকে উচ্চমাত্রার সীসা থাকার অভিযোগ এবং MSG মুক্ত থাকার বিভ্রান্তিকর দাবির জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কোম্পানিটি আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছিল, কিন্তু খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রকদের কাছ থেকে ছাড়পত্রের পর শক্তিশালীভাবে ফিরে আসে। ভারত ম্যাগির বৃহত্তম বাজার, যা বিশ্বব্যাপী বিক্রির 40%-এরও বেশি অবদান রাখে। ব্র্যান্ডটি এতটাই আইকনিক যে ম্যাগি প্রায়শই ভারতে তাৎক্ষণিক নুডলসের জন্য একটি সাধারণ শব্দ হিসাবে ব্যবহৃত হয়। হস্টেল এবং পিজিতে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য ম্যাগি প্রায়শই প্রথম খাবার, যা তারা রান্না করতে শেখে। গভীর রাতের পড়াশোনা, মধ্যরাতের আকাঙ্ক্ষা এবং মাসের শেষের দিনগুলিতে এটি চূড়ান্ত ত্রাণকর্তা হয়ে ওঠে। অনেক হস্টেলের গল্প, বন্ধুত্ব এবং স্মৃতি একসাথে ম্যাগির একটি বাটি খেয়ে তৈরি হয়। আপনি যদি কখনো মানালি, সিমলা বা দার্জিলিং এর মতো পাহাড়ি স্টেশনে ভ্রমণ করে থাকেন, তাহলে আপনি জানেন যে পাহাড়ে ম্যাগির স্বাদ আরও বেশি। ম্যাগি পয়েন্টস নামে পরিচিত রাস্তার পাশের স্টলগুলিতে পাহাড়ের সুন্দর পটভূমিতে গরম ম্যাগি পরিবেশন করা হয়, যা এটিকে একটি বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা করে তোলে। অনেক ভারতীয় তাদের সেরা ছুটির দিনগুলিকে ঠান্ডা আবহাওয়ায় ম্যাগি উপভোগ করার সাথে যুক্ত করে। বিদেশে বসবাসকারী অনেক ভারতীয়ের জন্য ম্যাগি হল ঘরের স্বাদ। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার ভারতীয় মুদি দোকানগুলিতে সর্বদা ম্যাগি মজুদ থাকে, কারণ এনআরআই অর্থাৎ অনাবাসী ভারতীয়রা তাদের রান্নাঘরে একটি প্যাকেট রাখতে পছন্দ করে। ম্যাগি মশলার সুবাস তাৎক্ষণিকভাবে বাড়ি, শৈশব এবং সহজ সময়ের স্মৃতি ফিরিয়ে আনে। আপনি জেনে অবাক হবেন যে বিখ্যাত চকোলেট বার কিটক্যাট মূলত ব্রিটিশ মিষ্টান্ন কোম্পানি রাউন্ডট্রিজ দ্বারা তৈরি করা হয়েছিল। নেসলে 1988 সালে রাউন্ডট্রি অধিগ্রহণ করে। তারপর থেকে নেসলে কিটক্যাট পণ্য উৎপাদন ও বিতরণের দায়িত্বে রয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্ব নিয়ে আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন।